2024 সালের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েই একটা গুরুত্বপূর্ণ পরিকল্পনা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত বা দূতাবাসের জ্যেষ্ঠ কূটনীতিকদের নিয়ে ঢাকায় সভা করেছিলেন প্রফেসর ইউনূস। সভায় যোগ দিতে ঢাকাসহ দিল্লি থেকে এসেছিলেন ইইউ দেশগুলোর কূটনীতিকরা। ঢাকার অনুরোধ ছিল এই দেশগুলোর দূতাবাস বা ভিসা অফিস যেন ঢাকায় স্থানান্তর করা হয়। এতে আন্তরিকভাবে সায় দিয়েছিলেন দেশগুলোর প্রতিনিধিরা, কিন্তু তারপর 1 বছর পেরিয়ে গেলেও এটি বাস্তবায়ন হয়নি। এর সাথে দিনকে দিন ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকায় দিল্লির ভিসা আরও কঠিন হয়েছে। ফলে ইউরোপের দেশগুলোতে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে। স্বপ্ন হচ্ছে ফিকে, আর শ্রমবাজারের স্বপ্ন পরিণত হচ্ছে দুঃস্বপ্নে। ইউরোপ তো দূরের বিষয়, অবস্থা এমন দাঁড়িয়েছে যে পূর্ব এশিয়ার যে দেশগুলোতে আগে অন অ্যারাইভাল ভিসা পাওয়া যেত যখন তখন, এখন সেটাও বন্ধ হতে চলেছে। মধ্যপ্রাচ্যের শ্রমবাজারও প্রায় বন্ধ হওয়ার পথে। কিন্তু কেন? কোন কোন দেশ বাংলাদেশকে ভিসা দিচ্ছে না? ইইউর বাকি দেশগুলোর ভিসা অফিস ঢাকায় আসছে না কেন? সংকট থেকে উত্তরণের উপায় কি? বিস্তারিত তুলে ধরব এই প্রতিবেদনে। কোন কোন দেশ বাংলাদেশকে ভিসা দিচ্ছে না? 2025 সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের অবস্থান 99তম। বাংলাদেশিরা ভিসা ফ্রি বা অন অ্যারাইভাল সুবিধা পাচ্ছেন মাত্র 38টি দেশে, অর্থাৎ একই সুবিধা পায় উত্তর কোরিয়ার মতো বিচ্ছিন্ন দেশও। এমনকি মিয়ানমারের মতো যুদ্ধ বিধ্বস্ত দেশের অবস্থান বাংলাদেশ থেকে 4 ধাপ উপরে 95তম। সেই দেশের নাগরিকরা 43টি দেশে অন অ্যারাইভাল ভিসা সুবিধা পায়। 2 বছর আগেও বাংলাদেশি পাসপোর্টে 43টি দেশ ভ্রমণ করা যেত। যা হোক, গত 1 বছরে পরিস্থিতি আরও জটিল হয়েছে। আরও বেশ কিছু দেশের ভিসা রেশিও বাংলাদেশের জন্য ভয়াবহ রকম কমে গেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের ভিসা। বাংলাদেশ থেকে বিদেশে উচ্চশিক্ষা নেয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় প্রথম সারিতে যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি ভিসা জটিলতায় দেশটিতে শিক্ষার্থীদের যাওয়ার সুযোগ উল্লেখযোগ্য হারে কমেছে। বিবিসি বাংলার প্রতিবেদনে দেখা যায়, ইউরোপ ও আমেরিকায় শিক্ষা ভিসা নিয়ে কাজ করা একাধিক এজেন্সি বলছে, যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের যাওয়ার সুযোগ কমেছে। এমনকি দেশটির অভ্যন্তরীণ পলিসিতে বড় ধরনের পরিবর্তন আসায় শিক্ষা জীবন শেষ করে কাজের সুযোগ নিয়ে শঙ্কা থাকায় দেশটিতে আবেদনের সংখ্যাও আগের তুলনায় কমেছে। ইউরোপের বিভিন্ন দেশের ক্ষেত্রে ভিসার জটিলতা বিভিন্ন রকম। যেসব দেশের দূতাবাস বাংলাদেশে আছে সেসব দেশের ভিসা পাওয়া অপেক্ষাকৃত সহজ। তবে যেখানে ভিসার আবেদন করতে দ্বিতীয় কোনো দেশে যেতে হয় সেখানে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে ভারতের ভিসা পাওয়া কঠিন হওয়ায় দেশটিতে থাকা ইউরোপীয় বিভিন্ন দেশের দূতাবাসে আবেদন করা এখন আর খুব একটা সম্ভব হচ্ছে না। এছাড়া যুক্তরাজ্য সহ ইউরোপের কয়েকটি দেশে ভিসা নিয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অনেক বেশি সময় ক্ষেপণ করা হচ্ছে বলেও জানা গেছে, যা আগে বেশ সহজ ছিল। এশিয়ার ভিসা। মালয়েশিয়া, ওমান, কুয়েত, বাহরাইন কার্যত বন্ধ। কাতারও কঠিন শর্ত দিচ্ছে। সংযুক্ত আরব আমিরাত নিয়ে কি হচ্ছে তা সরকার ভালো জানে। কেবল সৌদি আরব এখনো তুলনামূলক খোলা রেখেছে। থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় একসময় অন অ্যারাইভাল ভিসা সহজ ছিল, কিন্তু অনেক বাংলাদেশি গিয়ে থেকে যাওয়ায় এখন তা সীমিত বা বন্ধ হচ্ছে। ভারতে চিকিৎসা, পর্যটন ও শিক্ষা সব ধরনের ভিসাই এখন অনেক বেশি কড়াকড়ি। দিল্লির সঙ্গে টানাপোড়েনের কারণে প্রক্রিয়া আরও জটিল হয়েছে। কেন বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না? এর জন্য প্রথমত দায়ী বাংলাদেশিরা, এরপর দায় সরকারের। অনেকে মাল্টা, পর্তুগাল অথবা স্লোভেনিয়ার মতো দেশগুলোতে শিক্ষার উদ্দেশ্যে গিয়ে সেখানে না থেকে অন্য দেশে চলে গেছে, যার ফলে ওই দেশগুলো এখন বাংলাদেশ থেকে শিক্ষার্থী নেয়ার ক্ষেত্রে নতুন করে অনেক শর্ত আরোপ করেছে।
ফাইল প্রসেসিং, ভুল ও জাল ডকুমেন্টেশন, বিদেশে গিয়ে অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতা, অনেক দেশের নিজস্ব পরিকল্পনায় পরিবর্তন সহ নানা কারণে বাংলাদেশিদের ভিসা আবেদন বাতিল বা ভিসা রিজেকশন হওয়ার সংখ্যা বেড়েছে। একটি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সোর্স কান্ট্রির সঙ্গে সম্পর্ক এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এক্ষেত্রে দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক ও লাগাতার প্রচেষ্টা খুব গুরুত্বপূর্ণ। সেসব দেশে থাকা বাংলাদেশি দূতাবাসের ভূমিকাও অনেক তাৎপর্যপূর্ণ। শ্রম বাজারে বর্তমান অবস্থা। বাংলাদেশ জনশক্তি রপ্তানি উন্নয়ন ব্যুরো BMET এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ থেকে 6 লাখের কম কর্মী বিদেশে গেছেন। আগে প্রতি বছর বাংলাদেশ থেকে বছরে গড়ে 12 থেকে 13 লাখ কর্মী বিদেশে যেতেন। আমরা দেখেছি নতুন সরকার দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের একের পর এক বিদেশ ট্যুর দিতে, কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে এসব ট্যুর থেকে বাংলাদেশের প্রাপ্তি কি? প্রতিশ্রুতি মিললেও শ্রমবাজার সম্প্রসারণের সুযোগ তো বাড়ছেই না, উল্টো কমে যাচ্ছে। উচ্চশিক্ষার জন্য উন্নত দেশে যাওয়ার যে সুযোগ ছিল সেটাও এখন প্রায় বন্ধের উপক্রম। অথচ নেপাল, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভারত সারা বিশ্বে বিপুল সংখ্যক কর্মী পাঠাচ্ছে প্রতি বছর। এই সংকট শুধু সংখ্যায় নয়, আবেগেও আঘাত করছে পরিবারগুলোকে। যারা ঋণ করে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন তাদের অনেকের জীবন আজ দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। দিল্লি থেকে EU অফিস ঢাকায় আসছে না কেন? বাংলাদেশ সরকার চেয়েছিল EU-ভুক্ত দেশগুলোর ভিসা প্রসেসিং অফিস যেন দিল্লি থেকে ঢাকায় সরিয়ে আনা হয়। প্রাথমিকভাবে কূটনীতিকরা সম্মত হলেও বাস্তবে তা হয়নি, কারণ EU দেশগুলো ভারতকে আঞ্চলিক কেন্দ্র হিসেবে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। রাজনৈতিক সম্পর্কের জটিলতায় তারা নতুন করে ঢাকা অফিস খোলার ঝুঁকি নিতে চাইছে না। নিরাপত্তা ও অবকাঠামোগত কারণে বাংলাদেশকে এখনো যথেষ্ট প্রস্তুত মনে করছে না। বর্তমানে বাংলাদেশে ইউরোপের বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইতালি, নেদারল্যান্ডস, রাশিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের দূতাবাস বা অফিস আছে। অথচ এর বাইরে ইউরোপের আরও 40টি দেশ আছে, যেমন রোমানিয়া ও পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য ব্যাপক সুযোগ থাকার পরেও কার্যকরী উদ্যোগ নেই। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক সম্পর্ক ভালো থাকলেও দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দৃশ্যমান কাজের একটি হতে পারত ইউরোপের দেশগুলোর ভিসা অফিস অন্তত ঢাকায় আনা, কিন্তু সরকার এখানে ব্যর্থ। বিদেশে গমনিচ্ছুদের এখনো ভিসার জন্য ছুটতে হচ্ছে দিল্লিতে, আর দিল্লি ভিসা না দেয়ায় টিউশন ফি জমা দেওয়ার পরেও অনেক শিক্ষার্থী বিদেশে যেতে পারছেন না। ইউরোপের শ্রমবাজারে সুযোগ থাকার পরেও হাতছাড়া হয়ে যাচ্ছে। এর দায় কার? সংকট থেকে উত্তরণের উপায়। এই অচলাবস্থা ভাঙতে হলে কয়েকটি দিক জরুরি। ভুয়া ডকুমেন্ট বন্ধ। অনেকেই ভিসার জন্য ভুয়া ব্যাংক স্টেটমেন্ট বা ভুয়া অ্যাডমিশন লেটার ব্যবহার করেন, এতে পুরো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। দক্ষতা বৃদ্ধি। সাধারণ শ্রমিকের বদলে টেকনিক্যাল, স্বাস্থ্যসেবা ও IT কর্মী তৈরি করতে হবে। বিশ্ববাজারে এসব দক্ষতার চাহিদা বেশি। কূটনীতি জোরদার। EU অফিস ঢাকায় আনার জন্য কূটনৈতিক চাপ বাড়ানো দরকার। একই সাথে আফ্রিকা, পূর্ব ইউরোপ ও নতুন বাজার খুঁজতে হবে। বিশ্বাসযোগ্যতা পুনর্গঠন। আন্তর্জাতিক মহলে বাংলাদেশি পাসপোর্ট ও কাগজপত্রকে নির্ভরযোগ্য হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশিদের জন্য বিদেশের দুয়ার পুরোপুরি বন্ধ হয়নি, এখনো কিছু আসার খবর আছে। সম্প্রতি আলবেনিয়া বাংলাদেশ থেকে কর্মী নেয়ার আগ্রহ দেখিয়েছে। আজকের শিক্ষার্থী, শ্রমিক ও রোগীর ভোগান্তি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পরিকল্পনা ও কূটনীতি ব্যর্থ হলে স্বপ্ন কিভাবে দুঃস্বপ্নে পরিণত হয়।
সবশেষে একটি অনুরোধ করতে চাই, দয়া করে অবৈধ পথে বিদেশে যাবেন না। ভ্রমণ হোক বা কাজের জন্য হোক, যে দেশে বৈধভাবে যাচ্ছেন সেই দেশেই থাকুন এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে দেশে ফিরে আসুন। মাত্র কয়েকজন মানুষের অপকর্মের জন্য পুরো বিশ্ব বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। নিজেদের দেশকে আর কত ছোট করবেন? কেন বাংলাদেশি শুনলেই দরজা বন্ধ করে দেবে বিদেশের বিমানবন্দর? দক্ষতা, সততা আর কূটনৈতিক শক্তি কাজে লাগাতে পারলে বাংলাদেশ আবারও বিশ্ব শ্রম বাজারে জায়গা করে নিতে পারবে। বিদেশের দরজা তখন নতুন করে খুলবে, আর সেই দরজাই হবে ভবিষ্যতের স্বপ্নপথ। এমন আশা আমরা করি। সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন।